নমস্কার বন্ধুরা, বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চার টিফিনের চটজলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা তৈরি করার জন্য 1 কাপ আটা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। অল্প অল্প গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করছি না। গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু রেসিপিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, আর আমি যদি ঠান্ডা পানি দিয়ে তৈরি করি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু স্কুল যাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পরেই কিন্তু টিফিন খায়, ততক্ষণে কিন্তু রেসিপিটা শক্ত হয়ে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি অল্প অল্প গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম। ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 5টা লেচি কেটে নেব। সেখান থেকে আমি একটা লেচি একটা রুটি বানা চাকলার মধ্যে নিয়ে নিয়েছি আর আঙ্গুল দিয়ে একটু প্রেস করে নিয়েছি। এবারে উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম, নিয়ে একটা বেলনার সাহায্যে বেলে নেব। আমি একটা রুটি তৈরি করে নেব, পাতলা রুটি। আর দেখো বন্ধুরা, আমি পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এবারে রুটির মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে এভাবে ভাঁজ করে নেব। এখানে আমি মিষ্টি পরোটা তৈরি করছি। এভাবে ভাঁজ করে উপর থেকে আবারও আমি আটা ছড়িয়ে নেব। একটু চাপ দিয়ে নিচ্ছি। উপর থেকে আটা ছড়িয়ে আবারও আমি আলতো হাতে বেলে নেব। এবারে কিন্তু পাতলা করে বেলার প্রয়োজন নেই, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখো, এভাবে আলতো হাতে বেলে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। একইভাবে আমি আরেকটা তৈরি করে নেব। আমার বাচ্চার জন্য আমি 2টা পরোটা তৈরি করব। গ্যাস ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে পরোটাটাকে ভেজে নেব। একটা পরোটা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করলাম, উল্টিয়ে নিলাম। আবারও 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। এবারে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি, তেলের জায়গায় আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি প্রায় ডেইলি দিনই বাচ্চার জন্য টিফিন তৈরি করি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদের যদি কাজে আসে। আর আমরা মধ্যবিত্তরা ভালো কিছু হেলদি টিফিন দেওয়ার ইচ্ছে থাকলেও বাচ্চাকে দিতে পারি না। যা হোক, একটা বানিয়ে দিলাম, পেট ভরলেই হলো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখো, 2 পাশটায় সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে এটাকে নামিয়ে নেব। একইভাবে আমি আরেকটা পরোটাও ভেজে নেব। আমার এই পরোটা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এটাকেও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে টিফিন বক্স সাজিয়ে নেব। এর জন্য পরোটা দুটাকে ঠান্ডা করে নিয়েছি। পরোটাগুলোকে অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু নষ্ট হবে না। ঠান্ডা করে এভাবে ভাঁজ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4 টুকরো গাজর। গাজরের কিন্তু এখন আকার ছোঁয়া দাম, তবুও মেয়ে খেতে চেয়েছে। মেয়ে যখন খেতে চেয়েছে আনতেই হবে, বাবা নিয়ে এসেছে খুঁজে খুঁজে। এবারে টিফিন বক্সটা ঢাকা বন্ধ করে দিলাম। আমার কিন্তু টিফিন বক্স সাজা একদম কমপ্লিট। আমার এই টিফিন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা।